লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। লেভেল প্লেইং ফিল্ড যদি না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে জাতির কাছে আমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার প্রিয় বাউফলবাসীর পক্ষ থেকে জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি বাস্তবায়নের জন্য গত 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আমি চাই, আমার বাউফলের লোকদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে তারাও এটার সাথে একমত যে লেভেল প্লেইং ফিল্ড এখনো বাউফলে নিশ্চিত হয় নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা নিরপেক্ষ সরকার, আপনার ডিসি নিরপেক্ষ কিনা, আপনার এসপি নিরপেক্ষ কিনা, আপনার টিওনো নিরপেক্ষ কিনা, আপনার ওসি নিরপেক্ষ কিনা, আপনার এসিলান নিরপেক্ষ কিনা, আমাদের প্রিজাইডিং অফিসার সম্মানিত শিক্ষক বৃন্দ যারা ভোট নেবেন তারা নিরপেক্ষ কিনা, এটা নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। আমাদের সাধারণ জনগণকে নিশ্চয়তা দিতে হবে, আমাদের সাধারণ ভোটারদেরকে এই নিশ্চয়তা দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে, তারা মানে মনের কথা বলতে পারবে এবং শুনতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 3-4 দিন আগে কালাইয়ার আমাদের আয়নাবাজ এলাকায় আমার এক ভাইকে, জামাতের এক ভাইকে, সে আমাদের 19 তারিখের প্রোগ্রামে গিয়েছে, 5ই আগস্টের বিজয় র্যালিতে সে অংশগ্রহণ করেছে। এরপরে আমাদের বর্তমান যারা এখন মনে করে ক্ষমতায় চলে গেছে বা যাবে, তাদের দলের একজন লোক গিয়ে সন্ত্রাসী কায়দায় পিতার বয়সী, এই আমার এই ভাইয়ের বয়সী হবে, এই পিতার বয়সী আমার এক জামাত কর্মীকে প্রস্তাব দিয়েছে যে আপনাকে বিএনপি করতে হবে। ভাই বলেন, আমরা কি 2024-এর 5ই আগস্টের পরও কি আমরা কি বাধ্য কোনো দল করতে? না। তাহলে যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, বলছে যে আমার জীবন চলে যাবে, আমি জামাত ছেড়ে যাব না। এই কথা বলার সাথে সাথে তার নাকে মুখে ঘুষি দিয়ে তার বুকে আঘাত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এই যদি অবস্থা হয় তাহলে কি করে আমি বুঝবো যে আমার প্রিয় বাউফলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই প্রশাসন, এলাকাবাসীর প্রচেষ্টায় এমন পরিবেশ তারা তৈরি করেছে, ওই কথিত সন্ত্রাসী সে আমাদের মুরব্বীর কাছে মাপ চেয়ে ভিডিও ছেড়ে দিয়েছে, বাধ্য হয়েছে। আমি ভবিষ্যতের জন্য বলি, লেভেল প্লেইং ফিল্ড যদি না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে জাতির কাছে আমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে।